মুসলমান বাংলাদেশই তো নয়, হিন্দুরাও এসছেন, ভয়ঙ্কর পরিণতি হওয়ার কারণে নিজের ভিটেমাটি ছেড়ে এসছেন। এই মুহূর্তে তুমি এবং তোমার টিম, মানে দেবজিৎ সরকারের টিম ঠিক কি কাজটা করছে সেই সমস্ত বিভিন্ন সীমান্তের অঞ্চলে বা আরও বিভিন্ন জায়গাতে যেখানে হিন্দুরা বলছেন, আমি শুনছিলাম একটা জায়গাতে ময়ূক, ওরা বলছেন যে আমাদেরকে পারলে এখানে মেরে ফেলুন, পুঁতে দিন, পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিন, তবু ওপারে আর ফিরবো না জীবনে। ফেরার মতো জায়গাও নেই, অবস্থা মেরে দেবে একদম, মানে ফিরলে আর বাঁচার কোনো জায়গা থাকবে না। তাদের জন্য কি চলছে? কয়েকটা জিনিস পরিষ্কার করা দরকার। এই যে দেশভাগ হয়েছিল 46-এর দাঙ্গা, তারপরে 47-এর দেশভাগ, কেন ভিটেমাটি ছাড়া হতে হয়েছিল? আমি কখনো ব্যক্তিগত পরিসরেই যখন আলোচনা হচ্ছে তখন ব্যক্তিগত কথা খুব বেশি বলার দরকার হয় না, কেননা একজন সংগঠনে থাকা লোকের বেশি আমি বলাটা ঠিক নয়। কিন্তু আমার পরিবারের কথাটা আমি সবার সামনে রাখছি। আমরা অত্যাচারিত, আমাদের লজ্জা কিসের? কেননা বাকি সবারই সব গল্প, উদ্বাস্তুদের কষ্ট, যারা ওপার থেকে এপারে এসেছে, সব দেখবেন শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়, ধুবুলিয়া ক্যাম্প থেকে শুরু হয়। কিন্তু ধুবুলিয়া ক্যাম্প কিংবা অন্যান্য কুপার্স ক্যাম্প কিংবা শিয়ালদা স্টেশন অবধি কে ঠেলে পাঠালো, কেন পৌঁছলো, তাই নিয়ে কোনো গল্প নেই, কোনো কবিতা নেই, কোনো দুঃখ নেই। আমার ঠাকুরদা স্বর্গীয় জানকীনাথ সরকার, তিনি ছিলেন একজন মেজ দলের কংগ্রেসি নেতা ফরিদপুরের। যাই হোক, ভদ্রলোক বুঝতে পারেননি যে সত্যি সত্যি দেশটা ভাগ হবে। দেশ ভাগ হয়ে যাওয়ার পরও ভদ্রলোক নাকি বিশ্বাস করতেন যে দেশটা না কোনো রকমে ভাগ হয়েছে, গান্ধীজি আবার নাকি জুড়ে টুড়ে দেবেন। এসব মিথ্যে কথা। আমরা 47-এর নভেম্বরে ওখান থেকে মাইগ্রেট করি। আমি তো ছিলাম না, আমার 6 বছরের বাবার হাত ধরে 3 বছরের কাকারকে বুকে নিয়ে আমরা ওখান থেকে মাইগ্রেট করি। কেন করেছিলাম জানো স্বর্ণালী? তার কারণ এই যে যখন আমাদের বহু জায়গায় ধর্ষণ ইত্যাদির খবর বেরোয়, গ্যাংয়ের বাড়িতে সেই সময় আমার বাবার পিসি এবং তার মেয়ে, মানে আমারও তাহলে পিস্তুত পিসি হবেন, তারা এসেছিলেন তাদের পাকা দেখার জন্য, মানে এই আমার পিসির পাকা দেখার জন্য, পিস্তুত পিসির। তখন মামার বাড়িতে থেকে এসব এখনো হয়, লোকেরা মামার বাড়িতে থেকে সম্বন্ধ করে বিয়ে দেয়। সেই সময় both of them been raped and killed in our own ancestral house. নভেম্বরের ঠান্ডা, এই আজকেও নভেম্বরে বসে তোমাদের এখানে বলছি, আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠি এটা জেনে যে আমরা ধর্ষিত হয়ে যাওয়া একটা বাড়ির লোক, প্রত্যেক দিন ঘুমোতে যাই এইটা জেনে যে আমরা ধর্ষিত হয়ে যাওয়া বাড়ির লোক। এখানে চলুন।